মাটির নিচে পিতলের কলসিতে ঠাসা বিপুল পরিমাণ গুপ্তধন। আশেপাশের মানুষ জড়ো হয় কলসি ভর্তি সোনামণির জহরত দেখতে। মাটি খোঁড়ার সময় মাত্র 4 ফুট নিচে পিতলের এই ভারী কলসি দেখে সবার চক্ষু চড়ক গাছ। এত গুপ্তধন ঠাসা কলস এর আগে কেউ দেখেননি। শুরুর দিকে সবাই ভয় পেয়েছিল, তবে লোভ না করে দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। এলাকায় গুপ্তধন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে ভিড় করতে শুরু করে কলসটিকে এক পলক দেখার জন্য। এরপর পুলিশ এসে সকলের উপস্থিতিতে কলসটি ভাঙে। কলস ভাঙতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ মুদ্রা, তবে তা যেন তেন মুদ্রা নয়। 1865 থেকে শুরু করে 1910 সাল পর্যন্ত ব্যবহৃত মুদ্রা ছিল কলসটিতে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমল বা ব্রিটিশ আমলের রূপার মুদ্রা এগুলো। ওজন করে দেখা যায় মোট 21 কেজি 900 গ্রাম ধাতব মুদ্রা রয়েছে সেখানে। ঘটনাটি ঘটে চুয়াডাঙ্গা দামনহুদা উপজেলার সীমান্ত ঘেঁষা কার্পাসডাঙ্গা সাইকেল বাজারে শহীদুল ইসলামের জমি করতে গেলে এগুলো পাওয়া যায়। স্থানীয় স্বর্ণকাররা জানান, রূপা হিসেবে প্রতিটি মুদ্রার দাম 1500 থেকে 18,000 টাকা। তবে ঐতিহাসিক দিক বিবেচনা করলে উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রার বর্তমান মূল্য কয়েক গুণ বেশি। হিন্দুস্থানের সেই আমলে জমিয়ে রাখা অর্থ মাটির নিচে পুঁতে রাখার প্রচলন ছিল। এর আগেও বিভিন্ন জায়গায় এমন গুপ্তধন পাওয়া গেছে। এবার শহীদুল ইসলামের জমি থেকে উঠে এলো এই রূপার কয়েনগুলো। বর্তমানে মুদ্রাগুলো দামনহুদা থানায় সংরক্ষিত আছে। দামনহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পাওয়া গেছে জানতে পেরে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেগুলো জনসমক্ষে খুলে ওজন করে থানায় নিয়ে আসে।